আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর সক্ষমতা আছে বাংলাদেশ ব্যাংকের, কিন্তু নিয়ন্ত্রক সংস্থাটি যদি কিছু না করে সেটি হতাশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। আজ ইআরএফ আয়োজিত প্রস্তাবিত বাজেট বিষয়ক সেমিনারে তারা এ মন্তব্য করেছেন। বক্তারা জানেন, সার্বিক সূচকে নড়বড়ে অবস্থায় দেশের অর্থনীতি রয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আদায় সহ কঠিন চ্যালেঞ্জের মধ্যে ২০২৪-২৫ অর্থ বছরের জন্য বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। কঠিন এই সময় মোকাবেলায় কতটা জনবান্ধব যৌক্তিক বাজেট দিতে সক্ষম হয়েছে অর্থমন্ত্রী, তা বিশ্লেষণে বৃহস্পতিবার সেমিনার আয়োজন করে অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ। এই প্রবৃত্তিটা করতে হলে তো আপনাকে বিনিয়োগ দরকার হবে। অনুষ্ঠানে গবেষণা সংস্থা সিপিডি নির্বাহী পরিচালকের মতে, এই বাজেটের মাধ্যমেই সুযোগ ছিল সমস্যাকে চিহ্নিত করে আরও জনবান্ধব বাজেট পেশ করার। বাস্তবতাকে পাশ কাটিয়ে উচ্চাবিলাসী প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন অর্থমন্ত্রী। এমনকি মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যমাত্রাও অবাস্তব। সংকোচনমূলক মুদ্রানীতির মাধ্যমে আপনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করবেন, কিন্তু এটার পাশাপাশি আনুষঙ্গিক আর্থিক নীতি কেমন হলো সেটা যদি সম্প্রসারণমূলক হয়, তাহলে তো দুটোর মধ্যে একটা দ্বান্দ্বিক সমস্যা রয়ে যায় এবং সেটা কাজ করবে না। বেসিক স্ট্রাকচার, একটা পতাকা, জাতীয় সঙ্গীত, একটা ভূখণ্ড, খুব আমরা গর্ব। তার ভেতরে যে পিলারগুলো নড়বড়, একটা বিল্ডিংয়ের যে চারিদিকে পিলার খালি কটা দিয়ে বিল্ডিং হলো নেই, মাঝখানেরগুলো তো আপনি ঠিকঠাক হতো। পিলারগুলো কি? ব্যাংক, বাজার, স্টক মার্কেট, এইগুলো, তারপর রেগুলেটরি বডিজগুলো, নিয়ন্ত্রণের উপরে, এইগুলো হলো আমাদের অন্যমতে। এইগুলো সবই দুর্বল। আপনি ইমপ্লিমেন্ট করবেন কি? অর্থনীতির সূচকগুলো দীর্ঘদিন ধরেই নড়বড়ে। আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা থাকলেও প্রয়োগ করছে না সংস্থাটি। ঘাড়ের উপর বসে আছে, এটা করতে পারবে না, এটা করতে, তা না। বাংলাদেশ ব্যাংক করতে পারে, ইচ্ছা যদি থাকে, এবং তাদের ইস্যু আছে, মানে ইনস্ট্রুমেন্ট আছে করা, কিন্তু সেটা না করলে আপনারা কি করবেন? তিনি বলেন, প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য নয়, বরং সরকার ও তার কর্মকর্তা বান্ধব। এগুলো সবই দুর্বল। আতিয়া আনোয়ার অন্তু, দীপ্ত সংবাদ, ঢাকা।